গাইস, আজকে আবার চলে এসেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এবং এমন কোনো লোক নেই যারা শান্তিনিকেতন এসেছে কিন্তু সোনাঝুরি হাটে আসেনি। সোনাঝুরি হাট হলো শান্তিনিকেতনের একটা মানে বিখ্যাত প্লেস বলতে পারেন বা মার্কেট বলতে পারেন, যেখানে মানে প্রত্যেকটা পর্যটক এসেছেন। তো সেই সোনাঝুরি হাটে আমরা এসেছি। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রচুর কাপড়ের দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখুন, আমার মা কেনাকাটি করছে এখান থেকে। প্রচুর যেহেতু গরমকালে আমি গেছিলাম এর মধ্যেই, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আইসক্রিমের দোকান টোকান সব ছিল, প্রচুর খাবারের দোকানও ছিল, কিন্তু এখানে মানে বেশি হলো কাপড়ের দোকান। নানা রকম পাঞ্জাবি, তারপরে কুর্তা, মেয়েদের কুর্তি, তারপর ওয়ান পিস, সব রকম এখানে পাওয়া যায়। এখানে শাড়ি তো ছেড়েই দিন, শাড়ি প্রচুর শাড়ি আছে, শাড়ির দোকান প্রচুর, প্লাস ব্যাগের দোকান আছে। এর সামনে দেখতেই পাচ্ছেন গয়নাগাটির দোকান, এখানে জুয়েলারির দোকান, হ্যান্ডমেড সব জুয়েলারি এখানে। যারা মোটামুটি মার্কেটিং করতে পছন্দ করেন তারা তো সবাই এসে এখানে মার্কেটিং করেনি, স্বাভাবিক ব্যাপার এটা, কারণ শান্তিনিকেতনে কিছু স্মৃতিও রয়ে যায় এর মধ্যে। আমি মোটামুটি এর আগে একবারই এসেছিলাম শান্তিনিকেতনে, এই সোনাঝুরি মার্কেটেও এসেছিলাম, সোনাঝুরি হাটে। তো এর নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা। তো এবারে এসে আমি যা দেখলাম, এখানে দোকানের সংখ্যা তো প্রচুর বেড়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর, এখন তো হাট এখানে প্রত্যেক দিনই বসে। আগে শনিবার এবং রোববার বসতো, সেখানে এখন এই হাট কিন্তু সপ্তাহে 7 দিনই বসে। এই দেখুন কত সুন্দর সুন্দর এখানে পিকচার আছে। এখানে রবীন্দ্রনাথের আছে, কিছু হাত মানে হ্যান্ড পিকচার আছে। মানে যতই গরম পড়ুক না কেন, পর্যটকরা কিন্তু আসেন এখানে, এবং মানে কেনাকাটিও করছে, ঘুরছেও। মানে লোকের ভিড় কিন্তু কমছে না, সে যতই ভিড় হোক, মানে গরম পড়ুক না কেন। এটা আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি। মানে লোকে বলে গরমে কোথাও বেরোতে ইচ্ছা করে না, কিন্তু যারা ঘুরতে ভালোবাসে বা যারা ঘোরে, তারা কিন্তু এই গরম টরম কিছু মানে না, তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়ায়। আর এখন তো যা দেখলাম, যে মাকে মানে দোকানগুলো, মানে জায়গা, মানে যেটা আগে একটু মানে কম জায়গায় লোক দোকান বসছে, এখন পুরো অনেকটাই এরিয়া জুড়ে এই দোকানগুলো বসে, এবং বেশ ভালো ভালো এখন অনেক দোকান আছে। কিন্তু হ্যাঁ, কি একটু দরদাম একটু করতে হবে, ঠিক আছে, সেটা বলেছি। দাম অনেক রকমই আছে, কিন্তু একটু দরদাম করতে হয় এখানে। এখানে আমার দিদি আর আমার মা ব্যাগ কিনছে, দেখতে পাচ্ছেন। মানে কার কোনটার দাম, আমি দামগুলো উল্লেখ করছি না এখানে, কিন্তু এইটুকুনি বলবো, যাই দাম বলুক না কেন একটু বার্গেনিং করবেন আপনারা।
কারণ আমরাও এখান থেকে কিছু কেনাকাটি করেছি। তো আমরা কেনাকাটি করে এইটুকুনি বুঝেছি, একটু বার্গেনিং করতে হয় এখানে, কেননা আমরা বার্গেনিং করে কিন্তু মানে যেরকম দাম বলেছিলাম সেরকম দামেই পেয়েছি আমরা। এই একটা দোকান দেখুন, দেখুন সব শাড়িগুলো দেখাচ্ছে। তবে এই দোকানটা হলো মানে আমরা যখন ঢুকলাম একদম প্রথমেই দোকানটা ছিল। এই দুজন যে এই পাশের যে ছেলেগুলো আছে এদের ব্যবহার খুব ভালো। এই দেখুন ওরা হাসছে, অলরেডি বুঝতে পারছে ভিডিও করছে। তো এদের ব্যবহার খুবই ভালো এবং মানে একটু বার্গেনিং করতে হয়, বার্গেনিং করলে ঠিক দামেই আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। মোটামুটি সোনাঝুরি হাট যেটুকুনি ঘুরেছি সেইটুকুনি আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, যতটা সম্ভব পেরেছি। তো সোনাঝুরি আর কি, যেহেতু এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, তো একটু সন্ধ্যা হলেই কিন্তু দোকানগুলো উঠে যায়। তো যতটা পারবেন দিনে আলো গিয়ে মার্কেটিং করে নিয়ে আসবেন আপনারা। এবার আমরা যাচ্ছি হলো বোলপুর, মানে শান্তিনিকেতনের থেকে একটু দূরে, প্রায় 1 ঘন্টা লাগে গাড়িতে। তো যাচ্ছি হলো মামা ভাগ্নের পাহাড়। আমরা এখন মামা ভাগ্নের পাহাড়ে যাচ্ছি। তো যেহেতু রাস্তা দিয়ে যে যাচ্ছি 1 ঘন্টা লাগবে, তো রাস্তার কিছু আপনাদের যেটা এ দেখুন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমরা এখন চলে এসেছি মামা ভাগ্নের পাহাড়ে। এটা পাহাড়ে ওঠার আগে এই মন্দিরটা আছে, যেটা শিব ঠাকুরের মন্দির। এখানে ভেতরে একটা খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে, আর আমি ভেতরটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হলো মন্দিরের বাইরের দেখাচ্ছি, আমি ভেতরে যাচ্ছি। মন্দিরটাও খুব উচ্চতায় অনেকটাই বড়, বেশ ভালোই লাগছিল, এবং ভেতরটাও দেখুন খুব সুন্দর। দেখুন একটা শিবলিঙ্গ আছে এই দিকটা, আর এখানে একটা বড় একটা পাথর আছে, এই পাথরের ওপরই মানে মেন পুজোটা হয়, ঠিক আছে। আর ওই ওপরে যে জানলার মতো দেখছেন ওখান দিয়ে মানে শিবের মাথায় যখন দুধ ঢালা হয় ওখান দিয়ে ঢালা হয়, ওখানে এই পাথরটার উপরে এসে পড়ে। আর পাশে দেখুন একটা শিব ঠাকুরের একটা ছবি আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ওপরটা কত মানে কীরকম কাজ করা দেখুন, মানে উপর দিকে তাকালে বুঝতে পারবেন আপনারা।
খুব সুন্দর। খুব ছিমছাম মন্দিরটা, এটুকুনি বলতে পারি। আপনারা যারা মা ভাগ্নের পাহাড়ে আসেননি তারা একবার এসে ঘুরে যাবেন অতি অবশ্যই। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের দিয়ে উঠছি। এই চারিপাশে সব পাথর পড়ে আছে, এই পাথর দিয়ে পাহাড় তৈরি হয়েছে। এটা ন্যাচারাল পাহাড়। চারিদিকে শুধু ছোট বড় সব রকমের পাথর আছে। পাথর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে, এখানে সিঁড়িরও আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে ওঠে। তবে জায়গাটা এখানে বেশ প্লেন আছে, এই যে প্লেন রাস্তাই আছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়। এটা এই দেখুন। তো মা ভাগ্নের পাহাড়ও একটু দিনের বেলায় গেলে ভালো বোঝাবে, কারণ সন্ধ্যার দিকে গেলে না অতটা মানে আশেপাশে সেই মানে পরিবেশটা আপনারা বুঝতে পারবেন না। সুতরাং দিনের বেলায় ঘুরে আসাটা ভালো আমার মতে এটা। পাথরের উপর বসে অনেক আড্ডাও মারছে এখানে। পাহাড়ের উপর থেকে একটু দেখালাম। দেখুন এখানে একটা সিঁড়ি আছে, একটু নিচে নামতে হবে। সিঁড়িটা দিয়ে নিচে নেমে আবার উপরে উঠতে হবে। দেখুন একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে, আবার এই রাস্তা দিয়ে গিয়ে আবার একটু গিয়ে আবার উপরের দিকে উঠতে হবে। আর চারিদিকে সব পাথর পড়ে আছে, এই দেখুন। সব বেশ বড় বড় সব পাথর এখানে।
সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা এই মামাভাগ্নে পাহাড়ের। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা অনেকেই দেখতে পারে। আর যখন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল, তো পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। আপনারা আমার পাশে থাকলে আমি আরও উৎসাহিত হয়ে আরও ভিডিও করতে পারবো। তো এইটুকুনি বিশ্বাস করি আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।